दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। दो दिल दोनों जहां पर्दा पर्दा हाँ हाँ पर्दा पर्दा हाँ हाँ पर्दा है ऐसा पर्दा 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 हाँ हाँ पर्दा पर्दा हाँ हाँ दुनिया में कैसे पर्दा। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এই গানটা দিয়ে কেন শুরু করলাম, কিছুটা একটু উল্টোপাল্টা করে গাইলাম, কারণ জানো কপিরাইট দিয়ে দেয়। আমার রিসেন্টলি একটা গানের ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম মিউজিক সমেত, যেটা স্টার মেকার থেকে আমি বানিয়েছিলাম। তো আমি জানি যে ওটা কপিরাইট দেবে এবং দিয়েছেও কপিরাইট, কিন্তু কিছু করার নেই। তারপরেও ওটা আমি রেখেছি, প্রাইভেট করিনি, কারণ ওটা আমার ভিউয়ার্সদের জন্য আমি পোস্ট করেছি। কারণ এবং অনেক গানের ভিডিও আমার আগে বলেছি তোমাদের সবাইকেই যে এই চ্যানেলে দেওয়া ছিল, যেগুলো সমস্তটাই আমার প্রাইভেট করে দিয়েছি, এখন একটাও নেই। তবুও এই গানটা দিলাম আর কি, হ্যাঁ তোমাদের জন্য দিয়েছি। অনেকেই বলেছে এরকম গান আরও চাই, কিন্তু সত্যি কথা বলতে কপিরাইটের এই সমস্যাটার জন্য গান চাইলেও গানের ভিডিও দিতে পারি না, এটা হচ্ছে সবথেকে দুঃখজনক আমাদের জন্য। এবার চলে আসি আজকের ভিডিও কাকে নিয়ে করতে এসেছি। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি এসেছি আমাদের ওয়াইটি। হঠাৎ তোমরা সবাই জানো রিসেন্ট একটা ব্রেকিং নিউজ এসেছিল আমাদের কাছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আরেকজন আমাদের ওয়াইটিতে একজন হয়েছেন, যিনি আমাদের স্বনামধন্য দিদি। তা রিসেন্ট উনি মানে খুবই অত্যাচারিত হচ্ছেন বাড়িতে, শোনা যাচ্ছে। অনেকের মুখে তো এটাও শুনলাম যে ওনার নাকি রিসেন্ট কালকে লাইভে বসে উনি বলছিলেন যে ওনার মাথায় প্রচণ্ড চুলকাচ্ছিল। তো সেটা আমাদেরই এক দিদির মুখে শুনলাম ভিডিওতে, যে ওটা ওনার চুলকাচ্ছিল না, মানে মাথায় পাকা চুলের জন্য উনি যে অজুহাতটা দিচ্ছেন, আদৌ ওনার চুল সেই কারণে চুলকাচ্ছে বলে পাকা চুলের জন্য চুলকাচ্ছে এটা ঠিক নয়। চুলটা উনি ছেড়ে বসেছেন যাতে ওনার মানে মাথার কিছুটা অংশ থেকে নাকি চুল তুলে ছিঁড়ে নিয়ে আসা হয়েছে, মানে ওনার হাজবেন্ড নাকি সেটা করেছে। কারণ রিসেন্ট তোমরা সবাই জানো যে ওনাকে কোথায় পান্থশালায় ধরা পড়েছিলেন, উনি গেছিলেন ইন্টুকুলুকুলু করতে, ওনার কাজল লাগাতে গেছিলেন ওইখানে, এবং কাজল পড়তে গিয়ে উনি হাতে নাতে ধরা পড়েছেন। উনি তো আবার বন্ধ ঘরের দরজার ভেতরে কাজল পড়েন, তো বন্ধ ঘরের দরজায় অন্যের মানে আর কি কাজল পড়তে গিয়ে অন্যের কাজল নিজের চোখে লাগাতে গিয়ে ধরা পড়েছেন, বুঝতে পেরেছেন? এবার সেইখানে যেই জায়গায় পান্থশালায় গেছিল সেখান থেকে নাকি কল করা হয়েছিল তার হাজবেন্ডকে। কি কারণের জন্য কল করেছিল? যে বউয়ের এই অপকীর্তির জন্য। এবং যথারীতি আমাদের টুবোদা গেছে, টুবোদা গিয়ে বউয়ের ওই কীর্তি দেখে মাথা গরম হয়ে যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার ভাই। এটা কোনো মানে স্বামীর বর্তমান রয়েছে, তারপরে যদি তার স্ত্রী এরকম জায়গায় জায়গায় মুখ মেরে বেড়ায়, তাহলে তিনি কি করবেন? অন্যের কাজল নিয়ে টানাটানি। ভাই নিজের কাজল আলাদা ঘরে রেখে দিয়েছেন যত্ন করে, নিজের কাজল ছোঁয়েও না, পরেও না, দেখেও না, আলাদা ঘরে কাজল থাকে। কাজল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বাড়ির কাজল নিয়ে মাথা ব্যথা নেই। অন্যের কাজল চোখে দেওয়ার জন্য তার কাজল নিয়ে টানাটানি। তাহলে এইসব অসভ্যতামি যখন করবে তখন তো ডেকেই পাঠাবে, এবং পান্থশালা থেকে যথারীতি ডেকে পাঠিয়েছে, এবং ডেকে পাঠিয়ে যথারীতি টুবোদাকে যাচ্ছে তাইভাবে অপমান করেছে। টুবোদা সেটা নিতে না পেরে বাড়িতে এসে উত্তম আর মধ্যম নাকি দিয়েছে, উত্তম মধ্যম দিয়েছে, এবং চুলও নাকি ঘাপলা করে তুলে নিয়ে এসছে আর কি। সেই কারণের জন্যই ওই চুলটা ঢাকার জন্য দেখবেন সামনের চুলটা আবার একটুখানি কাটিং করেছে, এইসব জায়গাগুলো চুলটা একটু ছোট করে কাটিং করেছে, যেটাকে নিয়ে বারবার ওই মানে খাবলা জায়গাটাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে। তা বলছি দিদি শুনুন না, শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? যতই আপনি চেষ্টা করুন শাক দিয়ে মাছ ঢাকার, কিন্তু মানে সত্যি কথা বলতে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বোঝাই যায়। আপনার ওই যে কুকর্মের যে ফল আর কি আপনার চোখে মুখে দিয়ে প্রকাশ পাচ্ছে দিনের পর দিন। অন্যের সংসার ভাঙার মজা, অন্যের সংসার ভাঙার আনন্দ যে কি আপনি ভেবেছেন, আজকে নিজের জায়গায় দেখতে পাচ্ছেন। মানে উনি বলছেন যে আমাদের চীনা
চীনার বাড়িতে চীনার বৌদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, এটা শুনেছ? এই গল্পটা উনি খাওয়ানোর চেষ্টা করছিল, কারণ উনি নিজে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন বাড়িতে। যদিও ডোমেস্টিক ভায়োলেন্সকে আমরা কেউ সমর্থন করি না, যতই ওনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, উনি এই বয়সে মারধর খান একদমই চাই না এবং সমর্থনও করি না। যদি সেরকম কিছু হয় তাহলে দিদির হয়ে নিশ্চয়ই প্রতিবাদ করব যে না, ডোমেস্টিক ভায়োলেন্সকে আমরা একদমই মেনে নিই না, কারণ চীনার ক্ষেত্রেও আমরা মেনে নিই ডোমেস্টিক ভায়োলেন্স। চীনা মানে পরকীয়া করেছে, আমরা মেনে নিয়েছি চীনা পরকীয়া করেছে, অন্যায় করেছে, আমরা কেউ বলিনি কখনো যে চীনা যা করেছে ঠিক করেছে, কিন্তু চীনার ওপরে যে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে সেটাকে স্বীকার করিনি। দিদির ক্ষেত্রেও আমরা সেটা করব, তাই না? দিদির ক্ষেত্রে তো মানে অন্যথা করতে পারি না, কারণ সত্যিই তো ডোমেস্টিক ভায়োলেন্স করাটা ঠিক না। আইন আছে, আদালত আছে, বউ পরকীয়া করছে তার জন্য তার বিচার ব্যবস্থা আছে, সেখানে যাও ভাই, মারামারি করার কি দরকার? যদি না পোষায় চলে যাও। দিদি যদিও এখন বলছে যে আমি রিসেন্ট বাড়ি ভাড়াটা নিয়ে চলে যাব, তোমাদের কাছে কিচ্ছু লুকাবো না, আমার মাস 2-3 সময় লাগবে, মাস 2-3 গুছিয়ে টুছিয়ে নিয়ে দিদি বেরোবেন। কারণ দিদি নিজেই বলছেন ভাই নোংরামি না করলে ভিউজ আর্নিং করা যাবে না। অনেক সহজ পদ্ধতিতে দিদি গালিগালাজ দিয়ে, দিদি নোংরামি করে, দিদি এর বাড়িতে গিয়ে, দিদি ওর বাড়িতে গিয়ে সমস্ত কিছু ট্রাই করে নিয়েছেন। তারপরে দিদি দেখলেন যে একে গালিগালাজ দিতে গেলে, ওকে গালিগালাজ দিতে গেলে ভাই পেছনে আইনের হুড়কো গুঁজে দিচ্ছে, মহা ঝামেলা। হ্যাঁ, চীনাকে নিয়ে বেশ ভিডিও করেছে, বেশ কয়েকটা আইনের হুড়কো পেছনে গুঁজে গেছে, এখন সেখানে টাকা পয়সা মানে ধ্বংস করতে হচ্ছে। দিদির তো এটা সহ্য হচ্ছে না। দিদি বলছে সহজ পদ্ধতিতে চ্যানেল গ্রো করার সহজ পদ্ধতি কি না? চ্যানেল গ্রো করার সহজ পদ্ধতি হচ্ছে ভাই, চ্যানেল খোলো, পরকীয়া করো, চলে যাও বাড়ির থেকে চলে গিয়ে আলাদা বাসা ভাড়াটা নিয়ে থাকো, হুড় করে চ্যানেল গ্রো হবে। সেই জন্যই দিদি এখন এই বয়সে এই যে কাজলদানির ব্যাপারটা এতদিন গোপনে রেখেছিল, অনেক দিন আগে একবার ভাঙিয়ে খেয়ে তারপরে মানে পুরো ওয়াইটি থেকে জুতোর বাড়িটারি খেয়ে বন্ধ করে দিয়েছিল। ঘরে একটা বাইরে একটা দম ওনাকে লোক দেখে দিয়েছিল, সেই দমটা নিয়ে উনি একটুখানি চুপচাপ ছিলেন। এখন দেখলেন যে না ভাই, আমার মান সম্মান নিয়ে এরকম করলে হবে না ভাই, আমার অনেক পয়সার দরকার। ফ্যামিলিতে স্বামী কিচ্ছু করে না, এখন পুরো বেকার, এখন স্বামী পুরো বেকার হয়ে বসে রয়েছে, মেয়েটাও বেকার হয়ে বসে রয়েছে, মেয়ে এখন অন্য জায়গায় চাকরি খুঁজছে, ছেলে যা ইনকাম করে ওই দোকান থেকে, হ্যাঁ, বাবার দোকানে বসে যেইটুকু ইনকাম করে সে তার সংসার খরচার জন্য নিয়ে চলে যায়। তাহলে এখন পড়ে রয়েছে উনি কি করে সংসার এখন চালানোর জন্য? টুবোদা তো ওই বাড়িতে থাকতে দেবে না, ওনার এই নোংরামি বন্ধ না করলে থাকতে দেবে না। তাহলে উনি তখন ভাবছে তাহলে ভাই আমার তো চুলকানিও মিটছে না, টুবোদা তো আলাদা ঘরে থাকে, তোমরা সবাই জানো, টুবোদা আলাদা ঘরে থাকে, উনি আলাদা ঘরে থাকে, তাহলে এখন কি উপায়? তাহলে এখন চ্যানেল গ্রো করার এই উপায়টা আছে ভাই, আর কারো পেছনে দৌড়াবো না, ব্যাগ নিয়ে কারো বাড়িতেও যাবো না, নিজের কেচ্ছা নিজে বিক্রি করব আর ইনকাম করব। কারণ দিদি বলছেন যে এটা হচ্ছে সহজ পদ্ধতি, কেচ্ছা না করলে তোমার চ্যানেল গ্রো হবে না। চীনার মা এবং বাবাকে চ্যানেল গ্রো করার জন্য, কারণ চীনার বাবার রিসেন্টলি ভিউজ হচ্ছে না, মানে 1 ঘন্টায় 100 ভিউজও ওনার হয় না। হ্যাঁ, তো সেখানে ওনার বড়ই দুঃখ, স্বাভাবিক, উনি নতুন একটা মোবাইল কিনেছেন, ভালো ব্লগিং করবেন বলে ওনার ভিউজ হচ্ছে না। তা চীনার মাকে আর বাবাকে উনি পরামর্শ দিয়েছেন আমাদের এই ওয়াইটির দিদি, যে আপনি একটা কাজ করুন। পূর্ণিমাদিকে পরামর্শ দিয়েছে, পূর্ণিমাদি ভেগে যাক, যেইটা উনি এখন অ্যাপ্লাই করতে চাইছেন আর কয়েকদিন পরে অ্যাপ্লাই করবেন, ঠিক করছেন, সমস্ত ছকটক কষে নিয়ে মাঠে নামবেন, বুঝতে পেরেছেন? তা পূর্ণিমাদিকে বলছেন আপনি ভেগে যান, অন্য কোনো পুরুষের হাত ধরে পালিয়ে যান, তারপরে গিয়ে সেখান থেকে ভিডিও করুন, দেখবেন ভিউজই ভিউজ। আর চীনার বাবাকে বলছে, চীনার যে দাদার মানে আর কি বলবো, বৌদির যে মা আছে, চীনার বৌদির যে মা আছে তার সঙ্গে ইন্টুকুলুকুলু করুন, তাহলে আপনার চ্যানেল হু করে মানে একেবারে এগিয়ে যাবে। কবিতার সঙ্গে আপনি ইন্টুকুলুকুলু করুন, তাহলে দেখবেন আপনার চ্যানেল গ্রো হবে। তো আমার তো মনে হচ্ছে দিদি সেই অ্যাপ্লাইটা আগে নিজের ক্ষেত্রে আপনি করছেন, আগে নিজের ক্ষেত্রে করুন। আপনি তো অনেক কিছুই শিখিয়েছেন, ঘরে একটা বাইরে একটা রেখে কি করে পরকীয়া করতে হয় আপনি প্রথম শিখিয়েছেন। আপনি যেই সময় এটা নিয়ে এসেছিলেন ওয়াইটিতে, সেই সময় পরকীয়া
মানে ওয়াইটির লোকবাসীরা জানতোই না পরকিয়া, তারা পরকিয়া ঘরের বউরা যে করে তারা জানতোই না। আপনি এসে প্রথম শেখালেন যে ঘরে এবং বাইরে মানে বুকের পাটা রেখে দম রেখে কিভাবে ঘরে বাইরে রাখতে হয়, ঘরে একটা বাইরে একটা রাখতে গেলে বুকের পাটায় দম লাগে। যথারীতি আপনার শিক্ষা দেওয়া, সঙ্গে সঙ্গে চীনাদের মতন অল্প বয়সী মেয়েরা কি করলো, সেই শিক্ষাটাকে রপ্ত করলো, ম্যান্ডি রপ্ত করলো। দুজনেরই কিন্তু ধান্দা ছিল ঘরে স্বামী রেখে পরপুরুষ নিয়ে ফুর্তি করা, দুজনেরই তাই ছিল। চীনারও ছিল যে ঘরে স্বামী স্বামীর মতন থাকবে, সংসার আমার সংসারের মতন থাকবে, স্বামীর কাছ থেকে যেটুকু অপ্রাপ্তি রয়েছে সেই অপ্রাপ্তিটুকু আমি এই ফোনের মাধ্যমে অন্য একজনের কাছ থেকে একটুখানি সামান্য সেক্স চ্যাট, একটুখানি মানে উত্তেজনামূলক একটু কথাবার্তা শুনে মনটাকে ভালো রাখবো, এটা ছিল চীনার ব্যাপার। আর এদিকে ম্যান্ডি পুরো ঠিক করেই নিয়েছিল, ওপরে একজনকে রাখবে নিচে একজনকে রাখবে, একই বাড়িতে থাকবে দুজনকে নিয়ে, সে ওপরে নিচে করে সংসার টংসার করবে। মানে আপনার কাছ থেকে ইন্সপায়ার হয়েছিল ম্যান্ডিকে দেখে আবার এইদিকে চীনা পরবর্তীকালে মানে আর কি এইরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। তাহলে প্রথম শুরুটা কে করেছিল? আপনি করেছিলেন ওয়াইটিতে। পরকিয়ার মানে কি বলবো, ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন আপনি। কিন্তু দেখুন আপনার এমনই অবস্থা, আপনার মেরুদণ্ডের অবস্থা এমনই, সেই ব্র্যান্ড অ্যাম্বাসাডার আপনি বানিয়ে দিলেন কাকে? সুতপাকে। সুতপার দিকে পুরোটা ঘুরিয়ে দিয়ে আপনি নিজে সেফ সাইড গেম খেলে নিজেকে সতী নারীতে পরিণত করলেন। কিন্তু আপনি যে সতী নারী না, আজকের ডেটে কিন্তু সেটা আস্তে আস্তে বেরোচ্ছে। আজকে আপনি বলুন না, এই বয়সে আপনাকে পান্থশালায় গিয়ে ধরা পড়তে হচ্ছে, হ্যাঁ, মানে নিজের চুলকুনি মেটানোর জন্য। আমরা তো ভিডিওতে বারবার দেখি, বারবার বলি, আমাদের কথা আমাদেরকে যারা পছন্দ করে না বা আপনাকে যারা পছন্দ করে তাদের বিশ্বাস হয় না, তারা মনে করে আমরা মিথ্যে কথা বলছি। কিন্তু তারা চোখে দেখতে পাচ্ছে নিজের চোখে যে দুদিন অন্তর অন্তর আপনি বাড়ি ছেড়ে চলে যান, দুদিন অন্তর অন্তর এই বান্ধবীর বাড়ির নাম করে ওইখানের নাম করে কোথায় গিয়ে থাকেন, এক এক সময় তো ব্যাকগ্রাউন্ড পর্যন্ত দেখাতে পারেন না কোন জায়গায় ভিডিও করছেন। আপনি বলছেন চীনার বাবা মা, চীনার মা বাবা রেখেছে, চীনার মা বাবা হচ্ছে লোভী। চীনার মা বাবা পয়সার জন্য মেয়েকে রেখেছে, মেয়েকে মোটেই ভালোবাসে না, তাদের কাছে তাদের ছেলেই আপন। এবং তারা বলেছে, চীনার বাবা নাকি কোনো একটা মানে শর্ট ভিডিওতে বলেছে, চীনা বলেছে টিপছাপ দিয়ে সম্পত্তি লিখিয়ে নিলাম। তার বাবা বলেছে ঘুরছো, বেড়াচ্ছ, খাচ্ছ, থাকছো, সব ঠিক আছে, লিখে নেওয়ার হলে ওই যে পুরনো পুকুর পাড়ে কচু আর মান আছে সেটা লিখে নাও। তার মানে তুমি যদি এখানে থাকছো, খাচ্ছ, আনন্দ করছো, ফুর্তি করছো, সবটা করছো ঠিক আছে, কিন্তু সম্পত্তি যদি চাইতে আসো তাহলে তোমার কচু আর মান দুটোই একেবারে দিয়ে দেওয়া হবে ভালো করে। এটা চীনার বাবা বোঝাতে চাইছে। দিদি বলছেন, আমার বক্তব্য না, দিদি বলছেন এটা চীনার বাবা বোঝাতে চাইছে। লোভী যদি বলেন, বাস্তবে প্রত্যেকটা মানুষ লোভী। কারো লোভ সবার আছে, কেউ বলতে পারবে না আমার লোভ নেই, কারো কম কারো বেশি। কেউ লোভটা মানে কি বলবো, কারো ক্ষতি না করে লোভী হয়। মানে লোভী মানে কিরকম, নিজের খাবো, ভালো খাবো, একটু ভালো পড়বো, সবাইকে নিয়ে থাকবো, এটাও কিন্তু একটা লোভ। সবাইকে নিয়ে থাকার একটা লোভ, ভালো খাওয়ার একটা লোভ, ভালো পড়ার লোভ, ভালো পোশাক পরবো, ভালো থাকবো, ঘুরবো, বেড়াবো, এটাও একটা লোভ। আবার কিছু কিছু মানুষের এরকমও লোভ থাকে, ভাই আমি একা খাবো, একা পড়বো, কেউ আমারটা ভোগও করবে না, কেউ আমার কোনো জিনিসে মানে হাতও দেবে না, হ্যাঁ, সেটাও কিন্তু লোভ। তাহলে কোন দিকের লোভটা, লোভ যে আছে সেই লোভটা ভালোর লোভ না খারাপের লোভ, সেটা হচ্ছে ব্যাপার। আজকে আপনি বলছেন চীনার মা বাবা চীনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছে। যদি আপনার কথা মতন ধরে নি যে চীনার মা বাবা চীনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছে, যদি করতে চায় তাহলে আমি বলবো তারা অন্যায় করবে। কারণ চীনা বর্তমানে তার শ্বশুর বাড়িতে নেই, সেই জায়গায় দাঁড়িয়ে তার মাথার ওপরে কোনো ছাদ নেই। যদি চীনা ছাদ করে, ভবিষ্যতে ধরুন নিজের ছাদ করলো, চীনা চাইলো না আমার সম্পত্তি, কারণ আমরা মেয়েরা, আপনি বলছেন মেয়েদের বিয়ের পরে, মেয়েদের বিয়ের সময় মা বাবারা সমস্ত দায়িত্ব পালন করে তাদের পুরোদমে শ্বশুর বাড়ির, বাপের বাড়ির উপর থেকে সমস্ত অধিকার থেকে তাদের একেবারে মুক্ত করে দেয়, যে তোমাকে বিয়ে দিয়ে দিলাম আর তুমি বাপের বাড়ির দিকে তাকাবে না, বাপের বাড়ির সম্পত্তির দিকে তাকাবে না, বাপের বাড়ির কোনো কিছুর দিকে তোমরা নজর দেবে না। কারণ তোমার বিয়ের সময় তোমাকে সোনা গয়না আসবাবপত্র যতটুকু যার সামর্থ্য দিয়ে তোমাকে বিদায় করে দিলাম,
তোমার আর বাপের বাড়ির কোনো দিকে কোনো কিছুর প্রতি তাকাবে না। এটা কিন্তু অনেক মেয়েরাই মেনে নেয়, বেশিরভাগ মেয়েরাই মেনে নেয়, অস্বীকার করার কোনো জায়গা নেই। যাদের ধরুন মানে শ্বশুর বাড়িতে সেরকম পরিস্থিতি না থাকে তারাও মেনে নেয় যে না আমার তো বিয়ে হয়ে গেছে, বাবা মা আমাকে আর বাপের বাড়িতে সেইভাবে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেয়েরা বিয়ের পরে বাপের বাড়িতে শ্বশুর বাড়ি চলে আসলে বাপের বাড়ি আর সেইভাবে তাদের দায়িত্ব নেয় না, বা তাদের মানে সমস্যার মধ্যে বাবা মা ঢোকেই না। তোমার সমস্যা তুমি মেটাও, আমি এইসবের মধ্যে নেই। অনেক মা বাবা আছে এরকম হাত তুলে দিয়ে মানে বসে পড়ে, কিন্তু সেই ক্ষেত্রে চিনার বাবা মাকে আমরা সেটা দেখিনি। চিনার বাবা মা, চিনা যখন সমস্যায় পড়েছে তার বাবা মা 2 হাত দিয়ে মেয়েকে আগলেছে। বর্তমানে তার মেয়ের মাথার উপরে কোনো ছাদ নেই, সেখানে তারা এই চিন্তাটা মানে সত্যি করেছে কিনা আমি জানি না। ভিউয়ার্স তোমরা আমাকে একটু কমেন্ট করো, এটা দিদিকে একটু কমেন্টস করে জানিও যদি সত্যি চিনার বাবা এরকম ধরনের মানে এরকম ধরনের কোনো একটা শর্টসে মানে এরকম ধরনের কথা বলে থাকে। আমি সেই শর্টস নিশ্চয়ই আমি দেখিনি, তোমরা আমাকে নিশ্চয়ই আমাকে বলো যে এরকম ধরনের কোনো কথা উনি বলেছেন কিনা। তো সেই ক্ষেত্রে আমার মানে চিনার যদি এখন বর্তমানে যদি চিনার যে ইনকাম, হয়তো সেখানে সেই ইনকামের কথা চিন্তা করে তার বাবা বলেছে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় এই ধরনের চিন্তাভাবনা না করাটা, মানে বর্তমানে মানে মেয়েরা যখন অধিকার রয়েছে মেয়েদের বাপের বাড়ির সম্পত্তির ওপরে, সেখানে বাবা মার এই কথাটা বলাটা কখনোই উচিত নয়। যদিও আমরা মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে গেলে, আমি একটা মেয়ে হয়ে যেটুকু বুঝি, নিজের পায়ে দাঁড়িয়ে গেলে, এবং চিনাকে আমি যেটুকু দেখে বুঝেছি যে চিনার কিন্তু সেই ধরনের মানসিকতাই নেই যে বাপের বাড়ির সম্পত্তি নেব বা বাপের বাড়িতেই ঘাটি গেড়ে বসবো, এরকম মানসিকতা নেই। যদি সেটা থাকতো তাহলে চিনা এই রকম পরিস্থিতির মধ্যেও, যেখানে ওর নামে কেস ফেস চলছে, ওকে নানান রকম কেস কামারির পেছনে টাকা ঢালতে হচ্ছে, সেখানে ও কখনোই নিজের জন্য একটা ফ্ল্যাট নিত না। এবং আমি এটুকুও জানি যে ভবিষ্যতে ওর যখন ফ্ল্যাট নিয়ে মানে আলাদা ওর নিজের মতন করে থাকার, মানে নিজের সংসারটা আলাদা করে যেরকম পাতার আর কি ইচ্ছা সেটা ওর দেখিয়েছে, ও পরবর্তীকালে ধীরে সুস্থে নিশ্চয়ই জায়গা জমি কেনারও ইচ্ছা মানে নিশ্চয়ই ওর আছে এবং সেটা করবে। যদি সেই ক্ষেত্রে জায়গা জমি নিজে কেনে তখন নিশ্চয়ই ওর আর এই বাপের বাড়ির এইটুকু সম্পত্তির থেকে ভাগ নেওয়ার কোনো প্রয়োজন বা ইচ্ছা কোনোটাই থাকবে না। কেন আমরা অমানুষ নই, আমরা মেয়েরা তাদের বাপের বাড়ির পরিস্থিতি সবসময়ের জন্য বুঝি যে তার বাপের বাড়ির সম্পত্তি কতটা আছে। হ্যাঁ, অঢেল সম্পত্তি আছে, মেয়েকে বঞ্চিত করলো, দিল না, বা মেয়ে বিপদে পড়েছে দিচ্ছে না, তাকে তার মাথা গোজার ঠাঁই তাকে দিল না, সেই ক্ষেত্রে অবশ্যই মা বাবা থেকে অবশ্যই আঙুল তোলা উচিত এবং প্রশ্ন করা উচিত। কিন্তু যেখানে তার মা বাবা বিপদে তাকে আশ্রয় দিয়েছে, বর্তমানে সে হয়তো নিজের একটা জায়গা জমি কিনতে পারবে, যদি না কিনতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় না তার বাবা মা এতটা অমানুষ যে চিনাকে রাস্তায় বের করে দেবে, তার দাদার সম্পত্তির ভাগ রাখার জন্য তাকে রাস্তায় বের করে দেবে। তারপরে আপনি কোথায় চলে আসলেন, সম্পত্তির ভাগ নিয়ে বক্তব্য পেশ করলেন যে চিনাকে চিনার বাবা মা সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়, তাদের কাছে ছেলেই প্রায়োরিটি, তারা মেয়েকে ভালোবাসে না, শুধু মেয়ে সম্পত্তি মানে টাকা পয়সা রোজগার করছে বলে মেয়েকে দেখছে, মেয়েকে ঘরে রেখে দিয়েছে। তাহলে সেটা তো আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। তা আপনার মেয়েকে কি আপনি বিয়ে শাদী সেই কারণে দিচ্ছেন না? সেই কারণে দিচ্ছেন না যে মেয়ে ঘরে বসে ইনকাম করছে, টাকাটা সংসারে লাগছে, তাহলে মেয়েকে আর বিয়ে দেবো না সেই চিন্তা ভাবনা করে কি মেয়েকে ঘরে বসিয়ে রেখেছেন? মানে এটা আমার বক্তব্য না, আপনি চিনার ক্ষেত্রে যেটা বলছেন সেটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে আপনিও আপনার মেয়েকে না বিয়ে দিয়ে ঘরে রেখে দিয়েছেন মেয়ের পয়সায় খাবেন বলে, তাই এই কথাটা আসে না সেই ক্ষেত্রে। এবার আপনি বলছেন যে রুনা এবং সুতপার মধ্যে, রুনাদি এবং সুতপার মধ্যে ভিউয়ার্সরা একটা মানে ফিকশন লাগাতে চাইছে কি না। একজন কমেন্ট বক্সে, চিনার কমেন্ট বক্সে লিখে এসছে যে রুনাদের ভিডিও দেখতে, যেখানে মানে রুনাদের ভিডিও দেখলে চিনা কিছু শিখতে পারবে, চিনার ভালোর জন্য, মানে রুনাদি যেই কথাগুলো বলে সেগুলো যদি শোনে চিনার ভালো হবে। এবার সেখানে চিনা লাভ রিয়াক্ট দিয়েছে, ওইদিকে সুতপার নামেও নাকি কেউ কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছে, সেখানে চিনা লাভ রিয়াক্ট দেয়নি। তো আপনি কি বলতে বসলেন যে এখানে ভিউয়ার্সরা তাদের মধ্যে মানে দালালে মারামারি লাগাতে চাইছে, মানে চুনাকে মানে রুনাদিকে আর কি চিনা বেশি প্রায়োরিটি দিচ্ছে, সুতপাকে পছন্দ করে না, বুঝিয়ে দিল লাভ রিয়াক্ট দিয়ে। তা সুতপা বা চিনা
মানে রুনাদি এবং সুতপা কারো সঙ্গেই চীনা ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক রাখে না। কেউ কমেন্ট করেছে, কারো কমেন্ট ভালো লেগেছে, সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে, কারো কমেন্ট ভালো লাগেনি বা সেটা হয়তো দেখেনি তাই লাভ রিয়াক্ট দেয়নি, হতেই পারে ওই কমেন্টটা দেখেইনি চীনা, হতেই তো পারে। এবার আপনি বলছেন সুতপাকে মানে ও লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। দেখুন এখানে কেউ কাউকে লাথি মারার ব্যাপার নেই, প্রত্যেকে নিজের যোগ্যতায় কন্টেন্ট করে। কে কাকে পছন্দ করলো না করলো তার বেসিসে কিন্তু কন্টেন্ট হয় না। আমি যদি মনে করি কাউকে আমি মানে নেগেটিভ কন্টেন্ট করব, আমার ভিউয়ার্সরা সেই নেগেটিভ কন্টেন্ট শুনবে, তাহলে সে সেখানে নেগেটিভ কন্টেন্ট করবে, কারণ সবটাই ভিউয়ার্সদের জন্য। এখানে আমরা যারা ভিডিও করি পুরোটাই ভিউয়ার্সদের জন্য। কোন ব্লগার আমাকে পছন্দ করলো না তাতে কোনো ক্রিয়েটারের কিছু আসে যায় না, তাই না? সুতপা আজকে যেখানে যেখানে চীনাকে মনে হয় ভুল, সেখানে ডাইরেক্টলি চীনাকে বলে ভুল, তোর এই জিনিসগুলো ভুল। আবার যেই জায়গায় ভুল বলে সেগুলো কিন্তু আপনারাও বলেন, কিন্তু যখনই সুতপা বলে এইটা ভুল তখন কিন্তু সেটা মানতে পারেন না, কারণ ওই যে বললাম এক ঢোক জল বেশি খান সুতপার নামে। তো সেখানে সুতপার আমার মনে হয় না সুতপার কন্টেন্ট চীনার ভালো লাগা বা মন্দ লাগা বা পছন্দ লাগার ওপরে নির্ভর করে আছে। সুতপা একজন কন্টেন্ট ক্রিয়েটার, সুতপা স্বতন্ত্র ক্রিয়েটার, নিজের যোগ্যতায় নিজে কন্টেন্ট ক্রিয়েট করে। সুতপার ভিউয়ার্সরা অবভিয়াসলি সুতপার ভিডিও ভালোবেসে দেখে। আমরা তো এখানে ভিডিও ভিউসের জন্যই করি, তার ভিউয়ার্সরা যখন ভালোবাসছে তখন আপনার মাথা ব্যথার কিছু নেই। আপনি বলছেন কি এমন ঘটনা মানে সুতপার সঙ্গে মানে চীনার যে প্রেমিক ল্যাটা কি এমন করেছিল সুতপার সঙ্গে যার জন্য সুতপা ল্যাটার ওপরে মানে দীপ্তর ওপরে এতটা রেগে গেছিল? কি এমন করেছিল? ওর সুপারি ধরে কি চিপে ঘুরিয়ে দিয়েছিল, নাকি ওকে ওর নাম কি বলে কোথাও চুলকেছিল, নাকি ওকে খোঁচাচ্ছিল, নাকি ওকে খামচে ধরেছিল, না কামড়েছিল? কি করেছিল? নেশন ওয়ান্টস টু নো। তো দিদি বলছি এটা তো আমাদেরও প্রশ্ন, সুতপার কথা বাদ দিন। রিসেন্ট আপনার জীবনে যে ঘটনাটা ঘটছে, কি এমন কাজ করেছিল আপনার কাজলদানি, আপনার সঙ্গে কি এমন করেছিল, কি এমন ঘটনা ঘটেছিল? মানে সেও তো বিকৃত কামের মানে কামধারী আর কি, বিকৃত কাম তার মধ্যেও রয়েছে। যদি না থাকে বিকৃত কাম না থাকলে কোনো পুরুষ মানুষ অন্যের স্ত্রীকে নিয়ে এই বয়সে অন্যের স্ত্রীকে নিয়ে কাজল লাগালাগির করার কীর্তন করতে যায় না, তাই না? তাহলে তারও বিকৃত কাম, মানে দীপ্তর যেরকম বিকৃত কাম আপনি বুঝেছেন। তো আপনি বললেন ভাতের হাঁড়ির একটা চাল টিপলেই বোঝা যায় ভাতের হাঁড়ির চাল কতটা সেদ্ধ হয়েছে না সেদ্ধ হয়েছে। আপনি ল্যাটারকে দেখে বুঝে গেছেন ওর বিকৃত কাম, তাহলে আপনার ক্ষেত্রেও তো প্রযোজ্য এটা যে আপনি যার সঙ্গে মেশেন, হ্যাঁ, যেখানে কাজল লাগাতে যান তারও বিকৃত কাম। তা বলছি সেও আপনার সঙ্গে কি করেছে সেটার বিশ্লেষণ একটু বলুন না। সেও কি মানে কি এমন ঘটনা ঘটেছে ওইখানে যার জন্য আপনার হাজবেন্ড কি এমন জিনিস দেখে ফেলেছে যে কামড়াতে দেখলো, না খামচাতে দেখলো, না চিপে ঘুরিয়ে দিতে দেখলো লাউগুলো, অন্য কিছু না, লাউ গাছের লাউ ধরে চিপে ঘোরাতে দেখলো, কি দেখলো? সুতপাটা সাইডে রাখুন, সুতপার সাবজেক্ট সাইডে রাখুন। হ্যাঁ, সুতপার সুপারি টিপলো না, ঘুরালো না, সেটা নিয়ে মাথা ব্যথার জায়গায় নেই। এখন বর্তমানে আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আপনি এখন সুতপাকে নিয়ে মরছেন, আপনার মাথা থেকে খাবলা দিয়ে চুল তুলে নিচ্ছে আপনার টুবো, তারপরে আপনি এখন এসছেন মানে সুতপাকে নিয়ে চিন্তা করতে। সেটা করলে হবে? আগে নেশন ওয়ান্টস টু নো যে আপনার কি এমন কাণ্ড কারখানা টুবোদা দেখলো। নেশন ওয়ান্টস টু নো, আমরা জানতে চাই সেটা একটু বিশ্লেষণ করে বলুন তো, তাতে আপনার ভিউজটাও দেখবেন উঠবে। আপনার বক্তব্য অনুযায়ী কেচ্ছা না করলে ভাই ভিউজ হয় না, তা সেই কেচ্ছাটা একটুখানি বাইরে বের করুন, ঝুলি থেকে বেড়ালকে বার করুন দিদি, ঝুলি থেকে বেড়াল বার করুন। আমরা সবাই শোনার জন্য বসে আছি। নেশন ওয়ান্টস টু নো কি এমন জিনিস দেখলেন টুবোদা যে বাড়িতে আসার পরে আপনাকে উত্তম মধ্যম দিলেন? কি এমন কাণ্ড ঘটলো যার জন্য বারবার আপনি বলছেন আমার আর বেশি দিন এই বাড়িতে থাকা হবে না, আমি এই তো বাড়ি থেকে চলে যাচ্ছি? আগে সেটা বলুন,
তারপরে সুতপাকে কোনখানে কোনখানে ল্যাটা কামড়েছে না খামচেছে নাকি সুপারি ধরে টিপে ঘুরিয়ে দিয়েছে সেটা চিন্তা ভাবনা করবেন। বুঝতে পেরেছেন? আগে নিজেরটা দেখুন। হ্যাঁ, বয়স অনেক হয়েছে, আগে নিজেরটা দেখুন, নিজের কুকর্মগুলো দেখুন, তারপরে অন্যের বাড়ির কুকর্ম নিয়ে আলোচনা করতে বসবেন। নিজে কতটা লোভী দেখুন, নিজে কতটা লোভী দেখুন। যাকে ভাই ডাকেন সেখান থেকেও টাকা পয়সার লেনদেনে পকেট ভরান। এটা হচ্ছেন আপনি, এটা হচ্ছেন আপনি। বুঝতে পেরেছেন? ফকটিয়ায় অন্য জায়গায় গিয়ে বডি চেক আপ, তারপরে জামা কাপড়, ফ্রিতে শপিং, বড় বড় মলে গিয়ে ফ্রিতে শপিং, হ্যাঁ, থাকা খাওয়া ফ্রি, অনেক করেছেন। আপনি কতটা লোভী সেটা দেখুন। তারপরে চিনার বাবা মা লোভী, সুতপা নষ্ট চরিত্রে, সেগুলো বিশ্লেষণ করতে বসবেন। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।